একজন মানুষ হঠাৎ করে কবরে খোঁড়া গর্তের মাটি থেকে একটি ফুলের মতো সাপ বের হতে দেখল। সাপটির মাথা তখনও চুলে ঢাকা ছিল। সে বেশি কিছু না ভেবে সাপটিকে 2 টুকরো করে কেটে ফেলল। তখনই এক নারীর ব্যথায় ভরা চিৎকার শোনা গেল। সঙ্গে সঙ্গে আকাশ কালো মেঘে ঢেকে গেল, ঝড়ো হাওয়া বইতে লাগলো এবং ভারী বৃষ্টি শুরু হলো। সাপকে কেটেছিল যে মানুষটি, তারপর থেকেই সে মানসিক বিভ্রান্তিতে পড়ে গেল। যখন লাউবাই এই ঘটনার কথা শুনল, সে সঙ্গে সঙ্গে তাকে দেখতে গেল। তার ধারণা হলো হয়তো এই সাপটাই অশুভ ঘটনার মূল। সমাধান ছিল সাপের দেহ খুঁজে বের করে কোনো গুণী সাধুর মাধ্যমে তার ক্রোধ প্রশমিত করা। লাউবাই প্রথমে নিজের গায়ে লবণ ছিটালো, তারপর একটি মুদ্রা কবরের মধ্যে ফেলে দিয়ে কবর খুঁড়তে শুরু করলো। কয়েকজন মেয়ে তাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। কিছুক্ষণ খোঁড়ার পর সে মাটির নিচে সেই ভাঙা ফুল সাপটি খুঁজে পেল। যখন সে সাপের মাথার দিকে তাকাল, সে চমকে উঠল। হঠাৎ করেই কোদাল কিছু একটা শক্ত জিনিসের সঙ্গে ধাক্কা খেল। সে তাড়াতাড়ি মাটি সরিয়ে দেখল সেখানে একটি লোহার কফিন রয়েছে। এই দৃশ্য দেখে লাউবাই ভয় পেয়ে গেল। এক নারী তাকে কফিন ছুঁতে নিষেধ করলো, কারণ এটি অদ্ভুত লাগছিল। কিন্তু লাউবাই জোর করলো এটি খোঁড়ার জন্য। কিছু লোক একসাথে কফিনটি বের করে আনল এবং তা শ্মশানে পাঠানোর প্রস্তুতি শুরু করলো। যাত্রা দীর্ঘ ছিল, তাই লাউবাই ভাবল কফিনটি এক রাতের জন্য মন্দিরের পাশে রাখা হোক।